দক্ষিণ চব্বিশ পরগনার কুলটি ব্লকের গোপীনাথপুরে শিশু শিক্ষা কেন্দ্র। একসময় এখানে শতাধিক ছাত্রছাত্রী পড়াশোনা করত। শিশুদের হইহুল্লোড়ে সরগরম হয়ে থাকতো স্কুল চত্বর। কিন্তু সেই দিন অতীত। শিক্ষকের অভাবে ক্রমশ কমতে থাকে পড়ুয়ার সংখ্যা। একসময় পাকাপাকিভাবে বন্ধ হয়ে যায় স্কুল। একই ছবি রাঙাপোলা শিশু শিক্ষা কেন্দ্রেরও। স্কুল বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যায় কুলপির প্রত্যন্ত এলাকার মানুষ। দিদিমণি আসছে, মানে বাচ্চাদেরকে পড়াশোনা দিচ্ছে, দিদিমণি ঘুমোচ্ছে, তো সেখানে আর কি হবে? দিদিমণি একটা বাচ্চাকে বলছে দিদিমণি বাথরুমে যাবে, বাচ্চাকে বলছে কলে জল তুলে দিতে, বাথরুমে জল তুলে দিতে। বন্ধ তো হয়ে আছে, দেখছি অনেক দিন বন্ধ হয়ে আছে। হ্যাঁ, ভালো ছাত্রছাত্রী আসতো বা হচ্ছে গিয়ে চলতো, দেখেছি। সমস্যা তো নেই, জল আছে, পাকা ঘর দেখতে পাচ্ছি। হ্যাঁ, সবই আছে, দেখছি। কেন বন্ধ হয়ে সেটা বলতে পারবো না বাবা, জানি না। বিজেপির অভিযোগ শিক্ষা ব্যবস্থা হয়ে উঠেছে দুর্নীতির আখড়া। রাজ্য সরকারের গাফিলতিতে কুলপির প্রত্যন্ত এলাকায় দুটি স্কুল বন্ধ হয়ে গিয়েছে। শুধুমাত্র শিক্ষক শিক্ষিকার অভাবে স্কুলটা বন্ধ হয়ে পড়ে আছে। আজকে দেখুন না, টেট পরীক্ষা হচ্ছে, পরীক্ষার্থীরা রাস্তায় বসে তারা ধর্ণা দিচ্ছে পরীক্ষার জন্য, পাস করে বসে আছে। কিন্তু এখানে দেখুন দুর্নীতিভাবে যারা পাস করে নেই তাদেরকে টাকা দিয়ে ঘুষ নিয়ে তাদেরকে চাকরি দিচ্ছে। এইভাবে আজকে একের পর এক স্কুল বন্ধ হয়ে পড়ে যাচ্ছে। শিক্ষক নিয়োগ হলেও তাদের বেতন দেওয়া যাচ্ছে না, সে কারণেই স্কুল বন্ধ হয়েছে মানছেন কুলপি ব্লক শিক্ষা কর্মাধ্যক্ষ। যেসব স্কুলে দুটো বা তার অধিক টিচার আছে তাদেরকে অল্টারনেট করে ওই স্কুলটা চালানোর সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু কোথাও কোথাও এই দুটো স্কুলের ক্ষেত্রে সমস্যা হয়েছে। কেন? যে আমরা গেস্ট টিচারও নিয়োগ করতে চেয়েছিলাম, কিন্তু সেক্ষেত্রে আমরা নোটিফিকেশান দেওয়ার পরে দুটো গেস্ট টিচার নিয়োগ হয়েছে, কিন্তু অদ্যাবধি তাদের মাইনে এখনও পর্যন্ত না ঢোকার কারণে আমরা নতুন করে টিচার নিতে পারছি না। গ্রামবাসীদের অভিযোগ স্কুল বন্ধ হয়ে যাওয়ায় ছেলে মেয়েদের পড়াশোনায় সমস্যা হচ্ছে। ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে যেতে হচ্ছে দূরের স্কুলে। প্রশাসন দ্রুত এই দুই স্কুল চালু করুক। দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, NKTV বাংলা।